আপনিও জোড়াটা আপনার কনফার্ম হয়ে গেল একদম সহমত। এরপরে তো নমস্কার, আমি উত্তম, আপনারা দেখছেন আমি উত্তম ইউটিউব চ্যানেল। তো এই চ্যানেল নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দৈনন্দিন ভিডিও দেখার জন্য। তো মানে আজকে দেখতেই পাচ্ছেন আমার পাশে পানুবাবু রয়েছে এবং সামনে জেলা সম্পাদক রয়েছে। তো ব্যাপারটা আপনারা মানে হয়তো অনেকে বুঝতে পারেন নাই। তো আজকে পানুবাবুর 1 নম্বর কাড়ার জোড়া কিন্তু কনফার্ম হবে এবং সেখানে যে বলেছে 2 চান্স থাকবে, তো কে কে চান্স পাচ্ছে, প্রথম চান্সকে এবং দ্বিতীয় চান্সকে, এবং তৃতীয় চান্সে আরো কোনো জোড়া লিছে নাকি, তার সবিস্তারে আমি আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরবো। এবং শুধু 1 নম্বর কাড়া নয়, বাকি কাড়াগুলো কবে জোড়া এনারা কনফার্ম দিবে এবং কতগুলো আধার কার্ড পড়েছে, তার সমস্ত কিছু বিস্তারিত এই ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পাবেন। তো চলুন সর্বপ্রথম আমরা জেলা সম্পাদকের কাছে 2-4 কথা শুনে নিচ্ছি, তারপরে পানুবাবুর কাছে বক্তব্য শেষ করছি। তো বলছি নমস্কার। নমস্কার। বলুন বর্তমানে কেমন? এখন মোটামুটি ঠিকই আছি। তো বলছিলাম এই যে আজকে এই যে সমাগমটা আমরা যেটা আভাস পাচ্ছি, মানে পানুবাবু জোড়াটা তো আজকে কনফার্ম হবে। মোটামুটি জোড়াটা ধরো মাঘের 4 দিনে মেলা, তো আজকে তো হয়ে গেল 16 পৌষ। তো ধরো আর দিন নাই, তাহলে জোড়া 1 নম্বরটা না যদি কনফার্ম করে, তাহলে বাকি সব যে মেলায় কাড়া রয়েছে ছোট 7টা, ওইলা মানে জোড়া করতে পারছে না। তাহলে প্রাণকৃষ্ণ বাবু বলেছে দেখো জোড়া আমি তো একা করতে পারবো না, আমি জেলা কমিটি জোড়া করতে হবে। তাহলে আমাদের বার্তা ছিল যে এই যে রাজেন্দ্র প্রসাদের কাড়া লড়াই কাশবহাল, তাহলে ওইখানে বলে আমরা তো সবাই উঠছি এই জেলা কমিটি, তাহলে পানুবাবু আসছে আমরা উঠছি, তাহলে ওইখানে বলি মোটামুটি করে দিলে তাহলে ওনার বাড়ি আর আমরা যেতে হচ্ছে না। এখন তো বুঝছো মানুষের কাজের দিন, তাহলে এখন আমাদেরকে ঝাড়গ্রাম ধরো যেতে হইতো, তাহলে এই জায়গাটা আমরা সবাই যে আর ঝাড়গ্রামে যাই এই কথাটাই বলবো। এই কথাটা যেটা বলবো সেটা এখানেও বলবো ওইটাই, আর ঝাড়গ্রাম গেলেও ওইটাই। তাহলে ওই 1 নম্বর কাড়া যেটা মাঘের 4 দিনে লড়াই আছে ঝাড়গ্রামে রামকৃষ্ণ বাবু, ওই কাড়ার যে নাম পড়ে গেছে 4-5টা নাম পড়ে গেছে। 5টা পড়েছে। নাম পড়েছে নিতাই মাহাতো কানালি, মধুসূদন মাহাতো মজিরামডি, আরাহাসা চিত্ত মাহাতো, পলমা গিয়াসুদ্দিন আনসারি, আমডিহা নারায়ণ মাহাতো। 5টা নাম পড়েছে। 5টা নাম পড়েছে। এবং যে পানুবাবু যেটা বক্তব্য রেখেছিল ইনার কাড়ায় মানে কত চান্স ছিল আপনার কাড়ায়? ইনার কাড়া দেখুন ইয়ার তো গ্রামের মেলা, কাটা তো হারমানি আছে, কাটা এমনি যাই হোক পানুবাবুর কাড়া তো এখন বর্তমান হারমানি আছে, তাহলে গ্রামে মেলা, তাহলে উনি বলছে 2 থেকে 3টা আমি নিয়ে নিব, মানে গাটার বলছে লড়াই একবার লাস্ট গ্রামে আমার দেখার ইচ্ছুক আছে। যাই হোক গাটারও বয়সও হয়ে গেছে, তো ওনার বক্তব্য ওইটাই। তো আজকে তো তোমার মনে করো মোটামুটি 5টা যে নাম পড়েছে, তো 5 জন যে রসিক দাদারা আছে 5 জনাকে তো আর একসঙ্গে জোর দিতে পারবেন না পানুবাবু। পানুবাবুর বক্তব্য বা আমাদের জেলা কমিটির বক্তব্য পরপর সিরিয়াল লাগান চলবে, কারার কিন্তু প্রাইজ কম যাবে না, কারার প্রাইজ 51 থাকবে। দিয়ে আজকে যেটা জেলা কমিটি বসে বা মেলা কমিটি ঝাড়গ্রামে রয়েছেন সব বক্তব্য হিসাব বিকাশ করে যে প্রাইজ 51 থাকলো। এখন যে বর্তমান ওর নাম ঘোষণা হবে, ওর 1 নম্বর ফার্স্ট চান্স জড়া পাচ্ছে মধুসূদন মাহাতো মুদিরামডি, সেকেন্ড চান্সে প্রাইজ থাকছে 51। সেকেন্ড মানে 3 নম্বর 4 নম্বর পর্যন্ত কোন রসিক যদি বলে আমরা সেকেন্ডে লাগাবো, তাহলে ওনার জন্য ফোনের মাধ্যমে যোগাযোগ করে সেই দিন ওনাদের কনফার্ম হয়ে যাবে। এই 5টা কাড়া মালিকের মধ্যে হ্যাঁ, আর বাকি অন্য কেউ নাম দিতে অন্য কেউ নাম দেখুন আর কি নাম দেবে, একদম কনফার্ম হয়ে গেল, দিনও তো চলে আইলো না সেকেন্ড চান্সের জন্য। সেকেন্ড চান্সের ধরো এবারে তোমার মানে ঘোষণা হলে এখন অব্দি যে নামটা পড়েছে এইটার মধ্যে মালিকরা 5টা যে নাম পড়েছে এইটার মধ্যে কোন মালিক যদি বলে আমি সেকেন্ড চান্সে লাগাবো, প্রাইজ যেন একই থাকে, প্রাইজ 51 থাকবে, তারা যেন ফোনে যোগাযোগ করে রামকৃষ্ণ বাবুর সাথে। রামকৃষ্ণ বাবুর সাথে ফোনে যোগাযোগ হলো, সেদিনে কোনো ইউটিউব ডাকে কনফার্ম দিয়ে দিল যে আমার আরেকটা জোড়া হয়ে গেল। আর যে বাকি কাড়াগুলো আছে ওই কাড়া কনফার্ম, বাকি কনফার্ম তোমার মোটামুটি 20 তারিখে দিয়ে দিবে পোষের 19-20 মধ্যে। বাকি যে 6-7টা কাড়া আছে ওইগুলা ওটা মেলা কমিটি ওটা জোরযুক্ত লড়াই বলে ওনারা দেখে ওগুলা জোর করে কনফার্ম করে ছাড়বে। এখন আজকে মোটামুটি 1 নম্বরটা কনফার্ম হইলো। এখন যেটা মানে সিলেক্ট হইলো মধুসূদন মাহাতো মজিরামডি, মানে বড়াবাজার থানা। তো ব্যাপারটা আমি যেটা বলছিলাম আপনাকে যে মেলার নিয়ম কানুনটা কি কি আছে দর্শকদেরকে আরেকবার যদি বলিয়ে দেন খুবই ভালো হয়। মেলার নিয়ম হচ্ছে যে মানভূম সাংস্কৃতিক রক্ষা কমিটি নিয়ম বাঁধিয়ে দিয়েছে 51 বেশি প্রাইজ ধরা যাবে না 1 নম্বর কাড়াই। দ্বিতীয় কাড়াই তুমি ধরতে পারো 51, কোনো অসুবিধা মানে 51 উপরে যাওয়া যাবে না। কাড়ার সাথে
দুজন করে রসিক থাকবে, কাড়ার মালিক থাকবে, এবং দর্শকের জন্য যে ভলেন্টিয়ার থাকবে গ্রামের কমিটি, উনাদের কাজ হচ্ছে বাউন্ডারির বগলে বগলে বসে দিয়া কাড়া লড়াই চলাকালীন কোনো মতে মাঠে যাবার চেষ্টা করা যাবে না, গ্রামের হোক বাহারের হোক, কাড়া লড়াই যেন দর্শক শান্তিপূর্ণ ভাবে দেখতে পায়, এটা হচ্ছে জেলা কমিটির সিদ্ধান্ত। আর নেশা দ্রব্য কোনো মতেই মেলায় বিক্রি করা চলবে না, এই হচ্ছে কাজ। বলছিলাম এই যে আপনার কাড়ার আজকে মানে হয়ে গেল জোড়াটা, তখন জোড়া ভেঙে আমার ভালো লাগছে। হ্যাঁ, জোড়া তো পালে এখন ভালো লাগবে না, সেটা তো ঠিক আছে। এই যে জোড়ার আপনার সহমত মানে নিয়ে তো সমস্তটাই পরিকল্পনাটা হইলো না। হ্যাঁ সবটাই, মানে আপনার এখন দুজনের মতামত না থাকলে কি আর কনফার্মটা করতে পারা যাবে না বলি আপনারও ইয়া লাগছে না? না না না, মানে একদম সহমত, আপনিও জোড়াটা আপনার কনফার্ম হয়ে গেল একদম সহমত। এরপরে সেকেন্ড চান্সে কে দিবে সেটা আপনার সঙ্গে যোগাযোগ করে দ্বিতীয় ওটা আমার সাথে যোগাযোগ না হলে তার ওটা আছে না, এখন ফোনে হয়ে যাবে, কিচ্ছু নাই কিচ্ছু নাই, মানে বিনা অফারে কনফার্ম হয়ে গেল। এক নম্বরটাই আপনি দিচ্ছেন, আর যেটা বাকি যে কাড়াগুলো ছিল ওইটা পরে ক্ষেত্রে আবারও মানে কনফার্মটা জানানো হবে। হ্যাঁ, ওগুলো ওই 19-20 ডেটটাই কনফার্মটা জানা যাবে। যে মানে আসরটাই হয় গত বছর হয়েছে, তার আগে বছর হয়ে আসছে, সেইখানে তো লড়াই যাবে। ওইখানে ওই আসরে আমার যেটা আসর আছে ওইটাই হবে, পুরানো যেটা আপনার আসর। হ্যাঁ, তো এক নম্বর লড়াইটা মানে কতদিনে হবে? এক নম্বর 10:30টার নিচ দিকে কি কাড়া লড়াই ছাড়তে গেলে বলো? হ্যাঁ, সেটা দর্শক মানে মোট কথা দর্শকের কাছে তো ব্যাপারটা আছে তো। দর্শক যদি সমস্ত দর্শক সব জলদি পৌঁছে যায় তাহলে জলদি ছাড়া যাবে, নাহলে একটু মানে দর্শক না হলে তো, যদি আমি দর্শক না পৌঁছে কাড়াটা লাগাই দিই তাহলে দর্শক তো দেখার জন্য আসে, তো আফসোস হয়ে যাবে। তো দর্শক একটু পৌঁছিতে দিব, তার বাদে আমি ছাড়বো, তারপরে মানে কাড়াটা ছাড়া হবে। হ্যাঁ, ফার্স্ট চান্সে আপনার জোড়া মজিরামণি মধুসূদন বাবুর সঙ্গে মানে কনফার্ম হয়ে গেল। দর্শক বন্ধুরা, আর আমি ভিডিওটা বেশি লম্বা করছি না, এরপর চলুন কাড়া দিয়ে আমি আপনার উপস্থাপনা করছি, দেখুন বর্তমানে কিছু প্রস্তুত রয়েছে, সেই আপনার সঙ্গে অবশ্যই দেখা হবে। আজকে ভিডিও পর্যন্তই, নমস্কার।